লোকে কি ভাবলো না ভাবলো, লোকে কি বলল, কি নিয়ে কথা বলল তোমার, সেটা তুমি ভাবতে যেও না কখনো। কারণ জানো তো, লোকে সেই দুদিনই কথা বলবে। 3 দিনের দিন যখন দেখবে যে তুমি ভালো আছো, তুমি সাকসেস হয়েছো, তখন কিন্তু লোকে আর সে কথাটা বলবে না। বরং তোমার পাশে এসে বাহবা দেবে যে হ্যাঁ, আমরাও চেয়েছিলাম তুই সাকসেস হ। তো দেখো, লোকের কথা বাদ দিয়ে নিজে যা করছো সেটা সবসময় মন দিয়ে করো। সেই কাজটার প্রতি ফোকাস রাখো। অবশ্যই, অবশ্যই তোমরা সফল হবে। তার আমিও তাই করছি। তো যাই হোক, এত কথা না বলে, তো দেখো আজকে ছিল কিন্তু হাসির বার্থডে। তো আমি ওখানে গেছিলাম কেক আনতে, আর ওখান থেকে আমি দেখো সুন্দর সুন্দর দুটো মোমবাতি চুজ করে নিচ্ছিলাম, যেহেতু ওর বার্থডে, ওরা এখন কিন্তু হচ্ছে 13 বছর। তো সেটাই কিন্তু নিচ্ছিলাম। আর হাসি কিন্তু আমার বাড়ির পাশের বোন। তো ওর দিদি যেহেতু বাড়িতে ছিল না, তাই সমস্ত কাজ কিন্তু আমিই করেছিলাম। যেমন ওকে নিয়ে বাজারে যাওয়া, বেলুন ফুলিয়ে দেওয়া, এখানে দেখো আরো কিন্তু বাচ্চা কাচ্চারা চলে এসেছিল। তো আমি এখানে বেলুনগুলো লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো দেখতে দেখতে সবকিছু কমপ্লিট হয়ে যায়। লাস্টে আমি চলে গেছিলাম, অনেকেই অনেকটাই ওরা করেছিল একা একা। তারপরে একে একে সবাই আসতে শুরু করে দিয়েছিল। এখানে দেখো আরেকজনের কাণ্ড কিভাবে নাচছে। তো দেখো এখানে সকলে চলে এসছে, আর এখানে সবাই ওয়েট করছিল যে কখন কেকটা কাটা হবে। আর এখানে কিন্তু আমি বসেছিলাম, আর এখানে আজকে কিন্তু খুবই মানে খুবই ঠান্ডা পড়েছিল। আর এখানে দেখো কেকটা যেটা এনেছিলাম, ওর নাম নন্দিতা, আর আমরা ওকে ডাকি হাসি বলে। তো দেখো ও একটা খুব সুন্দর ড্রেস পরে নিয়েছে, এটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে, যে যখন গেছিলাম। তো দেখো এখানে বলছে যে আমি কি কাটবো কাটবো তারপরে এখানে ও কেকটা কেটে নিচ্ছিল, আর আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট ওকে হ্যাপি বার্থডে বলবে। তারপরে কিন্তু খাবার দাবার খেয়ে আমি বাড়িতে চলে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে